হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন জাদুর কাঠির মতো ভিডিও এডিটিং হয়ে যাচ্ছে। আপনারা চাইলেও এই দুইটা ইফেক্ট বা ফিল্টার ব্যবহার করে নিতে পারেন। দেখেন, এই ভিডিওটা দেখে বলবে দামি আইফোন দিয়ে করা হয়েছে বা কোনো দামি ক্যামেরা দিয়ে ভিডিওটি করা হয়েছে। আসলেও না, এটি করা হয়েছে হাতে থাকা মোবাইল ফোন দিয়েই। আর এডিট করা হয়েছে ক্যাপকাট দিয়ে। আপনারা এডিট করতে চাইলে ক্যাপকাটে চলে যাওয়া হোক সরাসরি। হ্যালো ফ্রেন্ডস, আমরা ক্যাপকাটে আসার পরে আমরা কি করবো, এই যে দেখেন ক্যাপকাটের উপরে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব, এখানে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। তো আমি যে ভিডিওটা এডিট করবো এই ভিডিওটা সিলেক্ট করব। ধরে নিন আমি যে ভিডিওটা একটু আগে এডিট করে আপনাদেরকে দেখাইছি এই ভিডিওটা এখানে ক্লিক করে দিব। দেখেন, এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা কি করব, আমরা এদিকে স্ক্রল করে যাব, দেখতে পাচ্ছেন। এদিকে স্ক্রল করে আসার পরে যে এখানে যে ফিল্টার নামের অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই ফিল্টার নামের অপশনে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অসংখ্য ফিল্টার রয়েছে। দেখেন, আপনি এই যে এখানে দেখতে পারবেন অসংখ্য কিন্তু এখানে ফিল্টার রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে ফিল্টার গুলো দেখতে পাচ্ছেন, অসংখ্য ফিল্টার আসবে। আপনার পছন্দ অনুযায়ী আপনি ফিল্টার গুলো ব্যবহার করবেন। দেখেন, আপনার ভিডিও করেন, ভিডিওর ভিতরে যদি আপনার ব্যাকগ্রাউন্ডে ভালো মানের এই কালারিং এডিট না আসে বা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না দেখা যায়, আপনি যে কোনো ধরনের ভিডিও তৈরি করেন না কেন, আপনার ভিডিওটা কিন্তু অডিয়েন্স আছে বা দর্শক বলেন, তারা কিন্তু দেখবে না। তো দেখেন, আপনার ভিডিও কিন্তু আগে এডিট করা শিখতে হবে। তো আমরা দেখেন এখানে অসংখ্য ফিল্টার রয়েছে ক্যাপকাটের অ্যাপস এর ভিতরে। তো আমরা কি করব, আমরা পছন্দ অনুযায়ী আমি যে দুইটা ফিল্টার দিয়ে মূলত ভিডিওটা এডিট করছি, আমরা এই দুইটা ফিল্টার এখানে ইউজ করব। দেখেন, এই যে আমরা প্রথমে একটা ফিল্টার দেখে আপনাদেরকে, এই যে এখানে 4K যে লেখাটা দেখতে পাচ্ছেন, এইটার ভিতরে আমরা কি করব, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন, এই যে এখানে যদি আমরা ক্লিক করে ধরি, তাহলে এটাকে আমরা বাড়াইতে পারবো বা কমাইতে পারবো। এই দেখেন, এই দেখতে পাচ্ছেন একটা কিন্তু কালার চলে আসছে। এই যে দেখেন, এই যে এখানে যদি আমরা বাড়াই দিই একটা কালার চলে আসছে। আসার পরে আমরা এখানে ক্লিক করব, আবার ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে আবার আমরা ফিল্টারের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করে দিব, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ঘরের মতো যে এই ফিল্টারটা, আমরা কি করব, এই ফিল্টারটা এখানে ব্যবহার করব। এখানে ক্লিক করে দেবো, ফিল্টারের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আগেরটা ছিল কালার আর এখন যে কালারটা দেখতে পাচ্ছেন, কি চমৎকার একটা কালার চলে আসছে ভাই, মাথা নষ্ট। কেউ এই ভিডিওটা দেখে বলবে যে কোনো ডিএসএলআর দিয়ে করা হয়েছে বা কোনো দামি আইফোন দিয়ে করা হয়েছে না ভাই। এটা শুধু হাতে থাকা, আপনার হাতে থাকা 15-20 হাজার টাকা দামের ফোন দিয়ে কিন্তু এরকম ভিডিও এডিট করে নিতে পারবেন। তো আমরা এটাকে এখানে দেখেন 100 করে দিব। দেওয়ার পরে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু লাইটের প্রয়োজন পড়বে। আমরা এদিকে ব্যাগে চলে আসার পরে এই যে আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে ক্লিক করে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা এই লাইটের উপরে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার পছন্দ অনুযায়ী লাইট এখানে বাড়িয়ে নেবেন। দেখেন, এই যে লাইট বাড়িয়ে দিলাম আমি। এখানে 30 রাখলাম। 30 রাখলাম। দেখেন এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর দেখা যায় ভিডিওটা, দেখতে পাচ্ছেন। তো দেখেন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর চলে আসছে। এখন কি করব, আমরা এখানে সেভ করার জন্য এখানে সেভ করে দিব। অনেকে সবাই তো সেভ করতে পারেন। এখানে সেভ করে দিলে কিন্তু আপনার এখানে 100% ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগে থাকলে আমাদের বিকে এডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে।